হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো মেহনাজ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়ার ডোগা, আর সাথে 4-5 ধরনের সবজি দিয়ে কচু চিংড়ি আর শুটকি মাছ দিয়ে রান্না করব। একটা গ্রামীণ খাবার, আমরা গ্রামের মানুষেরা যেভাবে রান্না করে খাই আমাদের দিকে, তো সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো মিষ্টি কুমড়ার ডোকাগুলো সুন্দর করে কেটে কুটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন চুলার মধ্যে বসাই দিলাম কড়ার মধ্যে। আর এদিকে বেগুন, সিম, আলু, পেঁপে এগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এগুলো দিয়ে দিব। এই রান্নাটা আমার অনেক পছন্দের, তো কার কীরকম লাগে জানি না। তো আপনারা এরকমভাবে রান্না করে খেয়েছেন নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এই রান্নাটার মধ্যে শুকনো মরিচ একটু কম দেব, কাঁচামরিচ ব্যবহার করবো একটু বেশি, আর একটু ঝাল ঝাল হতে হবে, না হলে মজা লাগবে না। তো এখন দিয়ে দিতেছি কিছু গুঁড়া মশলা, একটু একটু করে দিব। লবণ দিলাম স্বাদ মতো, তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দিলাম একটু ধনে গুঁড়া। তো এখন আমি এগুলো আস্তে আস্তে করে মিশিয়ে নিব, যেহেতু কড়াইটা ভরে গেছে, তো এই জন্য নাড়া দিতে পারতেছি না। তো একটু কমলে আবার নাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে। এখন দিয়ে দিলাম কচু চিংড়ি, বেছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম রান্নার তেল, সয়াবিন তেল, আর দিয়ে দিলাম একটা শুটকি মাছ ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে। তো এখন আমি এগুলো মিশিয়ে নিব সুন্দর করে। এই রান্নাটা খুবই সহজ আর খেতে অনেক মজা। আমরা গ্রামের মানুষের এই রান্নাটা খুবই পছন্দ করি। এভাবে রান্না করে আপনারা যদি খান তাহলে অনায়াসে 1-2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর এখানে আমি পেঁয়াজ, রসুন আর কিছু কাঁচামরিচ থেতো করে নিতেছি। এটা আমার রান্নাটা প্রায় শেষের দিকে, তো শেষের দিকে আমি দিয়ে দিলাম থেতো করা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিতেছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আপনারা যদি ভিডিওর মধ্যে একটা লাইক দেন তো আমরা উৎসাহিত হই। লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে আর আপনারা কীরকমভাবে রান্না করে খান। তো আমার রান্না শেষ, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, একদম সবুজ সবুজ। আর এখন আমি ভাত খেয়ে নিতেছি। অনেক মজা হয়েছে, কি আর বলবো। আমরা গ্রামের মানুষেরা এরকম সাদামাটা রান্নায় আমাদের কাছে খুবই ভালো লাগে। মাছ মাংস থেকে এই শাকসবজি অনেক মজা। তো আপনারা এভাবে যদি না খেয়ে থাকেন তো তাহলে ট্রাই করে দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।